নমস্কার বন্ধুরা, তনু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি আমলকির হজমি। দেখুন, আমি আমলকি নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশ ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু আমি চোকলা ছাড়াবো না। খুব রোগড়ে রোগড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, আমার আমলকি ধোয়া হয়ে গেছে। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি এবং তার উপরে একটা ফুটোওয়ালা থালা বসিয়ে দিয়েছি। আমার জল কিন্তু অনেকটাই গরম হয়ে এসছে। এবার আমি আমলকিগুলো দিয়ে দিচ্ছি। আমলকি কিন্তু আমি সেদ্ধ করে জল ফেলে দেবো না, তাতে কিন্তু আমলকির গুণাগুণগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে। আমি আমলকিগুলোকে ভাপিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট ভাপালেই যথেষ্ট। দেখো, আমি আমলকিগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি, বড়গুলো একটু মাঝখানে দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো, জলটা গরম হয়ে গেছে। আমি একবার চেক করে নেব কতটা সেদ্ধ হয়েছে। একটা কাঁটা চামচের মাধ্যমে একটা কাঁটা চামচের সাহায্যে চেক দেখে নিচ্ছি ভালোই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। চামচটা পুরো ঢুকে যাচ্ছে। কি সুন্দর আমলকির মধ্যে ঢুকে যাচ্ছে। আমলকি সেদ্ধ হয়ে গেছে। দেখো, আমার আমলকি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর খুলে আসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি গ্যাসটা বন্ধ করে দেব, ঢাকা দিয়ে শুকিয়ে নেব। যাতে পুরো আমলকিটা শুকিয়ে যায়, আমলকিটাকে ময়েশ্চারটা শুকিয়ে নেব। দেখো, অনেকটা পুরো শুকিয়ে গেছে আমলকিটা। এবার দেখো, আমি আমলকিগুলো আমি খুলে নিয়েছি, হাতের সাহায্যে খুলে নিয়েছি। ছুরি বা কাঁচি বা বটি কিছুই ব্যবহার করতে হয় না, হাতের সাহায্যে চাপিয়ে খুলে আসে। মিক্সারে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে। গ্যাসে এবার কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি কড়াইতে 2 চামচ ঘি দেব। ঘিটা গরম হয়ে আসলে এই ঘিয়ের মধ্যে আমি আমলকির পেস্টটা দিয়ে দিলাম। আমলকি পেস্ট করাটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ আমলকি দিয়ে দিলাম। বেশ ভালোভাবে নাড়তে হবে, ভালো করে নাড়াতে হবে, খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। অনবরত নেড়ে যেতে হবে। অনেকটা শুকিয়ে এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো চিনি ব্যবহার করব না। চিনি ব্যবহার করলে চিনি দেবো না, নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি এখানে গুড় ব্যবহার করছি। আমি প্যাকেটের গুড় ব্যবহার করছি। আমি গুঁড়ো প্যাকেটে পাওয়া যায়, বাজারে আপনারা পেয়ে যাবেন। সেই গুড়ই ব্যবহার করছি। দেখুন, অনেকটা শুকিয়ে এসেছে। সমানে নাড়িয়ে যেতে হবে। এইভাবে নাড়তে পুরোপুরি যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে। বেশ ভালোভাবে নাড়তে থাকবেন। অনবরত নাড়তে থাকবেন। লক্ষ্য করবেন যাতে কড়াইতে লেগে না যায়, আর গ্যাসটা আস্তে দিয়ে রাখবেন। এরপর অনেক শুকিয়ে গেছে। এরপরে আমি 1/2 চা চামচ বিট নুন দিলাম। পরিমাণ মতন দেবেন। 1/2 চা চামচ আমচুর পাউডার দিয়েছি। আমচুর পাউডার 1/2 চা চামচের থেকে একটু বেশি। আবারও ভালো করে নাড়বো। পরিমাণ মতন নুন আর 1 চামচের থেকে 1/2 চামচের মতন আমচুর পাউডার দিলাম। বেশ ভালো করে নাড়াতে হবে, জিনিসটাকে শুকনো করে নিতে হবে। আমি কিন্তু চ্যানেলে একদমই নতুন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর পাশে থাকবেন। দেখো আমরা আমলকিটা অবশ্যই প্রায় শেষের দিকে জানাবেন, একদম শুকিয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। আমার কিন্তু আমলকিটা এই পর্যায়ে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি। কতটা শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে এইভাবেই করতে হবে। নরম থাকলে কিন্তু হাতে পাকানো যাবে না, ঠিক শক্ত হবে। আর কিছুটা কড়াই থেকে নামিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিতে হবে। আর ঠিক এইভাবে দলা পাকিয়ে নিতে হবে, শক্ত হয়ে যাবে। এটা হচ্ছে চিনির গুঁড়ো। এবার দেখো আমি ছোট ছোট করে 2 থেকে 3 চামচ বল করে নেব, হজমি টাইপের করে নেব। হাতের সাহায্যে আমি এরপর গোলটা বানিয়ে নিচ্ছি। জিরে, ধনে এবং শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা বেসিক মশলা আপনাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এই গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে দিলাম। এই হজমিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে যাদের একটু জ্বর মুখ বা সর্দির মুখে এটা খেতে খুব ভালো লাগে এবং মুখে খুব রুচি আনবে। দেখো এইভাবে একটু ছোট্ট করে খেতে তৈরি করে নেব, একদম নাড়ুর আকারে খুব গোল করে নিতে হবে। আপনারা আপনাদের হজমি যেরকম সাইজ হয়, ছোট বড় আপনাদের পছন্দ মতন আপনারা আকার দিতে পারেন। এর থেকে ছোটো সাইজও করতে আমি গোল করে নিয়েছি। আবার বড়ও করতে। এবার গোল করে নেওয়ার পর ওই যে চিনির গুঁড়ো ছিল তার উপরে আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে। আমি এইভাবেই প্রত্যেকটা হজমিগুলোকে করে নেব। দেখুন আমাদের করলাম, হাতে কিন্তু আমার একদমই লেগে যাচ্ছে না। সকালবেলা বা দুপুরবেলা থেকে নামাতে হবে, খেতে পারে। আর যে শিশির মধ্যে ফ্রিজে হজমিটাকে ফ্রিজের বাইরেও আপনারা রাখতে পারেন। গুঁড়োটা হচ্ছে চিনির গুঁড়ো, আর সাথে একটা মশলা কিন্তু রেখে আপনারা মশলাটা হচ্ছে জিরে আর ধনে, আবার একটা সামান্য লঙ্কা। এটা বেসিক মশলা, সবার বাড়িতেই থাকে। এই মশলাটা এর মধ্যে আমি স্কিনের পক্ষে ধনে, জিরে আর লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি গুঁড়োর মধ্যে এই মশলাটা অ্যাড করলাম। করে তারপরে ওই আমলকির গোলটার মধ্যে এটা মিশিয়ে দেবো। সেটা তো আপনাদেরকে আগের এইভাবে ভিডিওতেই দেখালাম, তবে আরেকবার আপনি দেখে নিন। আরও কিছুটা রয়েছে, পরে তৈরি করে নেব। দেখো তোমরাও এভাবে বাড়িতে তৈরি করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, চলো সাবস্ক্রাইব টাটা। করবেন। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি ভালো লাগলে। ভালো থেকে